রবিবার মানেই কিন্তু পরিবারের সঙ্গে একসঙ্গে কাটানো একটা দিন, তার সঙ্গে টুকটাক একটু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া। আর গরম গরম উনুনে বেশ কড়াইতে টকবক করে ফুটবে মাংসের ঝোল। আর তারপরে একদম দুপুরের আহারে লাঞ্চের সময় পাবো আর কি গরম গরম মাংস ভাত। এইরকম একটা দিন সকলে একসঙ্গে কাটানো একটা আনন্দের দিনই এসে পরে হচ্ছে আমাদের সাপ্তাহিক রবিবারটা। তো রবিবারের সকাল চা এদিকে হতে হতে ব্রেকফাস্টের রেডি করছি। সব রবিবারে আবার সমান হয় না, যেহেতু তোমাদের দাদাভাইদের শিফটিং ডিউটি থাকে, তো সেই জন্য সব রবিবারে আবার এমন হয় না যে আমরা পুরো পরিবার মিলে একসঙ্গে আছি। মানে তোমাদের দাদাভাইয়ের আবার ডিউটি থাকলে ওনাকে আবার পাওয়া যায় না বাড়িতে। তো যাই হোক, আজকে তো বাড়িতে আছে। আর এদিকে চা বসিয়ে দিয়ে আমি একদম ব্রেকফাস্টের জন্য পেঁয়াজ ঠেয়াজ কেটে রেডি করে নিচ্ছি। আর ওদিকে তো তোমাদেরকে গতকালের ব্লগে বলেইছিলাম যে ম্যাগি আর চকোস পুরো বাড়ন্ত হয়ে গেছে, তো কালকে তোমাদের দাদাভাই আনতে পারেনি, তো আজকে কিন্তু নিয়ে আসবে। গতকাল মর্নিং শিফটে ডিউটি ছিল, তো আজকে তো নাইট করে এসেছে। গতকাল আবার মর্নিংও করেছিল, নাইটেও ডিউটি করেছিল, তো নাইট শিফটেও ডিউটি করে এসে এই যে এখন সকালবেলা চা খেয়ে ব্যাগ নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল আর কি। মাংস ঠাংসগুলো আনবে, রবিবার যেগুলো এনে থাকে আর কি। তো এই যে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বাজারে গেছে, ওদিকে তো আমি ভাত তো বসিয়েই দিয়েছি, চা হওয়ার সঙ্গে সঙ্গেই তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এদিকে গুল্লুরাম কিন্তু উঠে গেছে, আর মিকি আজকে একটু ঘুমোচ্ছে, কেন স্কুল নেই, রবিবার তো ছুটি। আর ওকে এখন তো বেশ কিছুদিন ড্রয়িং ক্লাসেও পাঠাচ্ছি না, তো দেখছি কালী পুজো টুজো যাক, তারপরে আবার ভেবে দেখবো ড্রয়িং ক্লাসের বিষয়টা। কারণ ওরকম একটা ঘটনা ঘটেছিল, তারপর থেকে আমি আর পাঠাতে না, মানে সেরকম একটা ভয় পাচ্ছি। তোমাদের দাদাভাই আমাকে বলেছিল পাঠানোর জন্য, কিন্তু দেখি কালী পুজো দিওয়ালি এগুলো যাক, তারপর আরেকবার ভেবে দেখবো ড্রয়িং ক্লাসের বিষয়টা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই একদম বাজার থেকে চলে এসেছে। আর এদিকে দেখো মেয়েদের জিনিসপত্র আগে, মানে ম্যাগি, তারপরে চকোস, তারপরে ললিপপ, এগুলো যতই আনতে না বলো না কেন উনি ঠিক নিয়ে আসবেন। তোমাদের দাদাভাই আসার সময় ঠিক হাতে করে নিয়ে আসবে এগুলো। আর এদিকে মাংসটাও আমি রেখে দিলাম বেসিনে, একটু পরে ধোবো। তো ব্রেকফাস্টে আমি ভেবেছিলাম প্রথমে হচ্ছে গিয়ে মিকিকে আর তোমাদের দাদাভাইকে পেঁয়াজটা ওই জন্যই আমি একটু বেশি করে কেটেছিলাম, যে ওই যে ভাজা ধরনের যে ম্যাগিটা হয় ওটা বানিয়ে দেবো। তারপরে আবার তোমাদের দাদাভাই আর মিকি দুজনেই আবার এই যে একটু স্যুপ স্যুপ ধরনের ম্যাগি খেতে ভালোবাসে, যেটা আমি একেবারে খাই না, আমার একদম ভালো লাগে না এই স্যুপ দেওয়া ম্যাগি। আমার ম্যাগি আবার কীরকম বলো, ওই চাউমিনের মতন পুরো ম্যাগিটা একটু বেশ সমস্ত কিছু পেঁয়াজ বলো, ডিম বলো, সমস্ত কিছু দিয়ে, ডিম দিয়ে যদি করি ওই ভাজা ভাজা ধরনের হবে, মশলা টশলা দিয়ে, ওরকম ধরনের আমার ভালো লাগে। আমি আবার এই স্যুপ ম্যাগি, স্যুপ আর ম্যাগির সঙ্গে স্যুপ, এগুলো আমার একদম ভালো লাগে না খেতে। তাই ওদের দুজনের জন্য ব্রেকফাস্ট রেডি করে দিলাম, আর তোমাদের দাদাভাইকে একটা ডিমের পোচও করে দিলাম। আর এই যে দেখো আমি মাংস ঠাংস সব ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রান্নার রেডি করে নিলাম। সঙ্গে আলু পেঁয়াজ যেগুলো এনেছে সারা সপ্তাহের জন্য সব আলাদা করে নিলাম ঝুড়িতে। আর একদম মাংসটাকে রেডি করে, তোমাদেরকে তো আগেই বলেছি রবিবারে আমাদের সেরকম রান্নার একটা ঝামেলা থাকে না, শুধু মাংস আর ভাত করলেই হয়ে যায়। আর তোমাদের দাদাভাই তো বলে যে শুধু এক তরকারি আর ভাতই করবে যতদিন গুল্লু ছোট থাকবে আর কি। দুজনকে নিয়ে একদম তুমি একটা তরকারি আর ভাত করবে, যেটা আমরা দুপুরে লাঞ্চে একটু খেয়ে নেবো, তারপরে আবার রাত্রের দিকে আমার ডিউটি না থাকলে আমি গুল্লুকে রাখলে আবার আর একটা তরকারি কিছু করে নেবে। তো যাই হোক, মাংস দিয়ে করতে করতে দেখো আমি খাবারটা রেডি করেছিলাম গুল্লুর, স্নান করিয়ে ওকে খাওয়াবো বলে। আর এদিকে দেখো রান্না করতে করতে এসে দেখছি তোমাদের দাদাভাই কিন্তু গুল্লুকে খাইয়ে দিচ্ছে। আর গুল্লুর মোটামুটি কোল বা মুখ কোনো বাঁচাবাচি নেই, ও কিন্তু সবার কাছে বেশ হাসি মুখে থাকে। আর তোমাদের দাদাভাইকে তো ওরা সারাক্ষণই ডিউটি বাদ দিয়ে ওরা দুই বোনেই, মিকি বলো, গুল্লু বলো, পিয়ান বলো, ওরা এতটাই পায় তোমাদের দাদাভাইকে বাড়িতে। সুতরাং তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ওরা সমস্ত কাজে সব কিছুতে ওরা কমফোর্টেবল, খেয়েও নেবে সব কিছু। মিকিও কিন্তু তাই, তোমাদের দাদাভাইয়ের পাশে আমি ওকে বসিয়ে লাঞ্চ দিয়ে দিই, একদম দুজনে খেয়ে নেয় একসঙ্গে। এই সব বিষয়গুলো ঝামেলা ঝঞ্ঝাট হয়নি, কারণ ওরা তো সবসময় ওদের বাবাকে পাই সঙ্গে। তোমাদের দাদাভাই ডিউটি না থাকলে কিন্তু সব সময় ওদের জন্য ওদেরকে সময় দেওয়া, যতই নিজে ক্লান্ত থাকুক যাই থাকুক। তো ওনার সন্তানদের কোনো কাজের বিষয়ে এখনও পর্যন্ত আমি কোনোদিনও ক্লান্তি বা বিরক্তি বোধ কখনোই দেখিনি। তো ভগবান যেন সবসময় তোমাদের দাদাভাইকে এরকম সুস্থ সবল রাখে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কিন্তু আবার নতুন ভিডিওতে।